ভাই এটাকে বলে আসল অ্যাডভেঞ্চার। সো গাইজ, আমাদের ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো হ্যালো গাইজ, আমরা এখন যে ভিডিওটা শুট করছি সেটা হচ্ছে প্রায় 20,000 ফিট উপরে, আর এইখানে অক্সিজেন লেভেল খুবই লো। অক্সিজেন লেভেল এত লো মানে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরায়। এটা রাস্তা না জান্নাত ভাই। এতদিন ধরে রাইড করছি, এমন রাইড জীবনে হয়নি সাহাব। কি রাইড ভাই! अगर भाई जिंदगी में सुकून चाहिए ना तो पहाड़ों में तो आना पड़ेगा ना मेरी जान। ये देखो সো গাইস, ওয়েলকাম করছি তোমাদের সকলকে আমার আরো একটা ইন্টারেস্টিং নিউ ব্লগে। এখন আমরা যাচ্ছি হচ্ছে 0 পয়েন্ট, যেটাতে কাউকে যেতে দিচ্ছে না, একদম রাস্তা বন্ধ হয়ে গেছে, বেশি স্নোফল হয়েছে। কিন্তু আমরা অল্প চেষ্টা করছি অল্প আগে যাওয়ার, দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। এটা হচ্ছে 5 নাম্বার পার্ট, 4 নাম্বার या 5 নাম্বার পার্ট হবে এটা সিকিম সিরিজের। তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, খুবই ইন্টারেস্টিং। আর বাইক তো চলছেই না, একদম ধীরে ধীরে যাচ্ছে, তো রাস্তায় কনসেন্ট্রেট করি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just সো গাইজ, আমাদের ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে পিছনে কো রাইডার যে আছে, পিছনে যে বসে আছে, ওর মানে মাফলারটা চাক্কাতে পেঁচে গেছে আর কি, চাক্কাতে বেজে গেছে। তো সেটার জন্য এখানে অল্প লেট হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ভিউ। এটা হলো মানে লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট, গুরুদংমা লেক, এই সব জায়গায় যেতে হলে এই ভিউগুলো তোমরা দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তো ভাই সবাই বলছে একটা থাম্বনেল বানাতে, মানে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে বললাম মাফলার বেজে গেছে, তো সেটাই দেখাচ্ছি। তো তোমরাও যদি আসো, মাফলার, কাপড়, ওড়না প্লিজ অল্প কেয়ারফুলি চলাবে, ঠিক আছে? তো দেখো ব্যাকগ্রাউন্ডটা जन रेडी। हाँ भाई, মানে ভাই খুবই সুন্দর জায়গা ভাই, জঙ্গলটা তো দেখার মতো জঙ্গল, ঠিক আছে? কিন্তু একটাই কথা যে বললাম, শুধু কেয়ারফুলি চলাতে হবে, তাহলেই সব কিছু হয়ে যাবে। ভাগ্য ভালো যে যার ওড়না বা মাফলারটা বেজেছে, ভাগ্য ভালো যে উল্টে পড়েনি, তাহলে তো আরও কিছু বড় হতে পারতো, তাই না? তো দেখো এইখানটাতেই দুর্ঘটনা ঘটেছে। अभी किसकी चाबी में देखी, चाबी में हो सकता है। भाई सॉलिड काम क्या भाई, चेन तो अच्छी सवाल करते हो जाएगा। ये सुके चेन को टाइट कर लो, लूज होगा तो ठीक है। वो पिन दे दे, पिन दे दे। নিশ্চয়ই যদি বাইকে রাইডে আসো, বাইকের কিছু কাম কিন্তু জানা বহুত জরুরি। বাইকের কাম কিন্তু অল্প জানতে হবে, না হলে এমন জায়গায় গিয়ে বাইক খারাপ হয়ে যাবে না, মানে না ঠিক হবে, না কেউ এসে ঠিক করতে পারবে, ফেসে যাবে একদম। তো আমাদের টিম মেম্বারের মধ্যে 2টো মেকানিক আছে, সেই জন্য কামটা সফল হয়েছে। গো 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 গো, খুবই স্লিপারি রাস্তা। পাহাড়ের মধ্যে ভাই, আগের যেটা ভিডিও দেখেছো, ওই ভিডিও
ভিডিওর থেকে এই ভিডিওর রাইডটা কিন্তু আরো মজাদার ভাই, মজেদার। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn. সো গাইজ, আমরা এখন পাহাড়ের অনেক উপরে, ঠিক আছে? আর এইখানে অক্সিজেন লেভেল খুবই লো। অক্সিজেন লেভেল এত লো মানে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরায়। তো আমাদের মধ্যে একজন রাইডারের অক্সিজেন লেভেল লো হওয়ার জন্য একদম শরীর খারাপ হয়ে গেছে, সেই জন্য অল্প লেট হয়ে গেছে। আর ভাই এত উপরে উঠে এসে গেছি মানে বলার বাইরে, অক্সিজেন লেভেলও খুব লো, খুব কষ্ট হচ্ছে। আর ঠান্ডা ভীষণ, এখানে স্নো অল্প কম দেখা যায় কিন্তু ঠান্ডা ভীষণ, মিনিমাম -13 কি 14 হবে। তো আমাদের এই যে রাইডার, ইনার অক্সিজেন লেভেল একদম লো, ঠিক আছে? তো ওনারই শরীর খারাপ হয়েছে। তো আর বাকিরা সব ঠিকই আছে। আর ভাই এই যে পাহাড় দেখা যাচ্ছে অনেক উপরে ভাই, আর লেন্স লাইনিং এর জন্য পাহাড়গুলোর কালার এরকম হয়ে গেছে, মাটি মাটি ভাই। মানে আমরা যে এই জায়গাটাতে এসেছি, মানে আমাদের আজকের বা এই কয়েকদিনের ট্রিপে কেউ আসেনি এত উপরে। আমরা ফার্স্ট, একদম রাস্তা ফাঁকা, শুধু আমরাই এই জায়গাটাতে অ্যাডভেঞ্চার করতে এসেছি, ঠিক আছে? তো ভিডিওটাতে কন্টিনিউ থাকো, আরো ইন্টারেস্টিং কিছু দেখাবো। এটাই তো বলে অ্যাডভেঞ্চার, ঠিক আছে? তো ভিডিওটা নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো। তো এখানে অল্প রেস্ট নেওয়ার পর আমরা আবার রওনা দেব। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. মানে কি বলবো, ভিডিওটা করতে এত কষ্ট হচ্ছে, মানে হাত একদম শূন্য হয়ে গেছে, মানে হাত আছেই বোঝাই যাচ্ছে না, হাত পেটে তো অবস্থা শেষ। তো প্লিজ, এত কষ্ট করছি, প্লিজ ভিডিওটাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। भैया दादा সো হ্যালো গাইজ, আমরা এখন যে ভিডিওটা শুট করছি সেটা হচ্ছে প্রায় 20,000 ফিট উপরে। মানে বাইকাররা এই সিজনে আজ পর্যন্ত আসেনি ভাই, 20,000 ফুট উপরে আছি, ঠান্ডায় একদম শেষ। কি বলবো, বলার কোনো শব্দ নেই আমার কাছে। এত উপরে ভাবতে পারিনি কখনো এত উপরে আসবো আমি। মানে না 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 করতে করতে এত উপর পর্যন্ত এসে আমরা থামলাম। তো সব বাইকাররা এখানে অল্প রেস্ট নেব, ঠিক আছে? মানে এমন অ্যাডভেঞ্চার হবে জীবনে ভাবতে পারিনি, মানে এত জলদি। আর -13 या 15 চলছে। তো চলো ভাই। সো গাইজ, কি বলবো, বলার কোনো শব্দ নেই। আমরা আছি এখন 20,000 ফিট উপরে। আর এইখানে ওয়েদার আছে প্রায় -15, তার উপরে হতে পারে, ঠিক আছে? তো দেখো চারিদিকে বরফ, অ্যাকচুয়ালি কি দেখবে, কিছুই দেখা যাচ্ছে না, ফক। তো আগুনও নেই যে আগুন তাপাবো, মুখ ঠুক জমে যাচ্ছে একদম। কি বলবো ভাই, এটাকে বলে
ভাই এটাকে বলে আসল অ্যাডভেঞ্চার। সব বাইকাররা এখন অল্প রেস্ট নেবে, উপরে যাব, দেখবো কিছু পাই নাকি খাওয়ার। হাত তো জমে গেছে, মোজা খোলা যাচ্ছে না একদম।